গাছের বৃদ্ধি বিকাশের জন্য আমরা এনপিকে প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এনপিকে আপনি নিজেই কিভাবে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি দেখাবো। এই এনপিকে কখন, কতটুকু এবং কতদিন অন্তর আমরা গাছে ব্যবহার করব যাতে গাছের পুষ্টির চাহিদা পূরণ হয়, পাশাপাশি গাছ দ্রুত বৃদ্ধি হতে পারে, তাই নিয়েই আজকের ভিডিও। প্রথমেই আমরা জেনে নেব যে এই এনপিকে কেন গাছে ব্যবহার করি। এন অর্থাৎ নাইট্রোজেন, পি ফসফেট এবং কে পটাশিয়াম, এই তিনটি উপাদান আমরা গাছে ব্যবহার করি কারণ এগুলি হলো গাছের প্রধান খাবার। নাইট্রোজেন সাধারণত গাছের বৃদ্ধিতে সাহায্য করে, ফসফেট শিকড় মজবুত করে, আর শিকড় মজবুত মানেই গাছ তার সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। এই শিকড়ের মাধ্যমে গাছের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে গাছের মধ্যে ছড়িয়ে দেয়। পটাশিয়াম ফুল ফল আসতে যেরকম সাহায্য করে, পাশাপাশি ফুল ও ফল যাতে ঝরে না যায় সেদিকে যেরকম পটাশিয়াম কাজ করে, পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। মূলত এ কারণেই আমরা নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট অর্থাৎ এনপিকে ব্যবহার করি। এবার জেনে নেব যে আপনি খুব সহজেই এই এনপিকে জৈব উপায়ে কিভাবে তৈরি করবেন। নাইট্রোজেনের সোর্স হিসেবে আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। ফসফেটের সোর্স হিসেবে আমরা এখানে গুঁড়ো খোল ব্যবহার করছি, আপনি ডেলা খোলও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এখানে তিনটি উপাদান গুঁড়ো আকারে নিয়েছি সেজন্য গুঁড়ো সর্ষের খোল ব্যবহার করছি। পটাশিয়ামের সোর্স হিসেবে আমরা এরকম ধরনের যে পাকা কলার খোসা, সেটিকে হালকা ছায়া জায়গায় রাখলে এরকম কালো রঙের হয়ে যাবে, বা সরাসরি রোদে আপনারা শুকিয়ে নিতে পারেন, নিয়ে ছোট ছোট করে কেটে ব্যবহার করতে পারেন, বা ব্লেন্ডারে এভাবে গুঁড়ো করেও নিতে পারেন। অর্থাৎ পটাশিয়ামের সোর্স হিসেবে এই পাকা কলার গুঁড়ো ব্যবহার করছি। যে এই যে তিনটি উপাদান অর্থাৎ নাইট্রোজেনের সোর্স হিসেবে ভার্মি কম্পোস্ট, ফসফেটের সোর্স হিসেবে সর্ষের খোল এবং পটাশিয়ামের সোর্স হিসেবে কলার খোসার যে গুঁড়ো নিলাম, এই তিনটি উপাদানকে কি পরিমাণে আমরা গাছে ব্যবহার করতে পারবো। এনপিকে বানিয়ে নেওয়ার জন্য ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি 2 চা চামচ, 1 চা চামচ নিয়ে নিচ্ছি সর্ষের খোল, তার সঙ্গে আরো 1 চা চামচ নিয়ে নিচ্ছি পাকা কলার যে খোসা গুঁড়ো করে নিয়েছি, সেই 1 চামচ আমরা নিয়ে নিচ্ছি। এই তিনটি উপাদানকে যদি আমরা একত্রে মিশিয়ে নিই, অর্থাৎ 2:1:1 অনুপাতে আমরা এই এনপিকে তৈরি করে নিলাম। এখানে সম্পূর্ণ অর্গানিক ওয়েতে ব্যালেন্স এনপিকে তৈরি হলো। এটিকে আপনারা কি পরিমাণে গাছে ব্যবহার করবেন, 6 ইঞ্চির যে সমস্ত টব রয়েছে সেখানে আমরা এরকম যে চায়ের চামচগুলি হয় সেই চা চামচের 2 চামচ ব্যবহার করব, কিন্তু ব্যবহার করার আগে টবের যে মাটিটা একটু হালকা করে আমরা খুঁড়ে নেব, তারপরেই 2 চামচ পরিমাণ দিয়ে দেব। যেহেতু এটি সম্পূর্ণ অর্গানিক, একটু বেশি কমে গাছের ক্ষতি হয় না। চেষ্টা করবেন সবসময় অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করতে, তাহলে গাছের হেলথ যেরকম ভালো থাকবে, পাশাপাশি গাছ ধীরে ধীরে এই খাবারগুলি গ্রহণ করবে, গাছ বৃদ্ধিও দ্রুত হবে। এভাবে আমরা দিয়ে দিলাম। যেহেতু সার ব্যবহার করেছি তাই আমরা টব ভরে জল দিয়ে দেব। মাসে একবার করে আমরা এই এনপিকে ছোট হোক কিংবা বড় গাছের ক্ষেত্রে ব্যবহার করব। আপনি চাইলে 20 দিন অন্তর একবার ব্যবহার করতে পারেন, কিন্তু গাছ যদি একটু বড় জায়গায় থাকে, 10 বা 12 ইঞ্চির কোনো টবে, তখন আমরা এই এনপিকে হাফ মুঠো ব্যবহার করতে পারি। এরকম ভাবে খুব সহজেই আমরা বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছের ক্ষেত্রে এভাবে আপনি নিজেই সম্পূর্ণ অর্গানিক এনপিকে তৈরি করেই ব্যবহার করুন। এটি গাছের রাজভোগের মতো কাজ করবে। যেহেতু অর্গানিক ফার্টিলাইজার, সেজন্য গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তাই রাসায়নিক সার ব্যবহার না করে এভাবে
গাছে সম্পূর্ণ অর্গানিক এনপিকে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সেই ভিডিও সবার প্রথমে দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।